বারুইপুরের দিকে। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, দোষীদের কড়া শাস্তির দাবি মায়ের। দোষীদের শুধু ফাঁসি নয়, কষ্ট দেওয়ার দাবি নির্যাতিতার মা। তিনি দাবি করছেন, কারণ আমরা দেখেছি ঘটনার বিবরণ যেভাবে অভিযুক্তরা দিয়েছেন, চরম বর্বরতা, ঘৃণ্য অপরাধ। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, যেখানে বারুইপুরে নাবালিকা খুনে হাতহীন নৃশংসতার ছবি সামনে এসেছে। আমরা শুনেছি অভিযুক্ত যেভাবে বিবরণ দিয়েছে। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, দোষীরা অর্থাৎ অভিযুক্তরা যেভাবে এই ঘটনার বিবরণ দিয়েছে, নিঃসন্দেহে হারহিম এক নৃশংসতা, ঘৃণ্য অপরাধ, চরম বর্বরতা। নির্যাতিতার মা তিনি কি দাবি করছেন? একদমই দেখো, ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মানুষকে মন নাড়িয়ে দেওয়ার মতো, এবং এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর আগেই তাকে জলে ফেলা হয়েছিল, শরীরের একাধিক অংশে ক্ষত রয়েছে, এবং যে এই নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল, অপহরণ করেছিল, সে যে বিবরণ দিয়েছে সেটা কিন্তু আরও মর্মাহত হওয়ার মতো তার বিষয়। এবং সে যেটা জানাচ্ছে যে যখন তুলে নিয়ে যাওয়া হয় সে চিৎকার করেছিল, আর সেই কারণে তার গলায় পা তুলে পর্যন্ত দেওয়া হয়েছিল। সব মিলিয়ে বলা চলে নৃশংসতার সব চরম সীমা পার করেছে, এবং তার মা চাইছেন এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন প্রত্যেকের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। ফাঁসি দিলে একবারে মৃত্যু হবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তার মেয়ে যেমনভাবে ধীরে ধীরে মরেছে এবং কষ্ট পেয়ে মরেছে, সেই কষ্ট দিয়ে তবেই তাদেরকে সাজা দেওয়া হোক। শুধু নির্যাতিতার মা নয়, তার পরিবারের একাধিক সদস্যও কিন্তু একই বক্তব্য রেখেছেন। গ্রামের মানুষজন তারা চাইছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ঘটনা দুবার আর না ঘটে, এবং যারা এই ঘটনা ঘটায় বা যাদের মানসিক বিকৃতি রয়েছে তারাও যেন শুধরে যায় এই শাস্তি দেখে। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তারপরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো, তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝুলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে বুক কাঁপে যেন। আমরা শুনলাম নির্যাতিতার মা, তিনি বলছেন দোষীদের শুধু ফাঁসি নয়, কষ্ট দেওয়ার দাবি। এই যে কষ্টের কথা বলা হচ্ছে, শুনলে চমকে উঠবেন, শিউরে উঠবেন হার হিম নৃশংসতার এই বিবরণ শুনে। এই অপরাধ কেন করলেন? কি অন্যায় করেছিল ওই নাবালিকা? কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুরে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য। সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি।
ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে আর ওরা বন্ধু আছে মেয়েটা ছিলেছে বলে চুরি করে পাঠিয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে খারাপ কাজ কি করেছিস? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না। ওরা বলতে পারছে ওরা করতেছি না, কিন্তু আনন্দ এই প্যাকেজ আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এই বিবরণ শুনে সত্যি শিউরে উঠছেন প্রত্যেকেই। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগ, কোনো দলের বিষয় নেই, সবাই একজোট, দাবি নিহত নাবালিকার দাদু দিদার। পুলিশের ভূমিকা নিয়ে খুব ভালো বলবো, তারা যেন ভালো করে তদন্ত করে কাজ হাসিল করতে পারে। যাতে রাজ্য সরকারের উপর কি ভরসা? হ্যাঁ, রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা। এখানে কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই, সবাই এক। পুলিশ যে গ্রেপ্তার করেছে সেই আসামিকে আমরা চাই উপযুক্ত, আমাদের বাচ্চাটাকে যেমন হচ্ছে কে শাস্তি দিয়ে মেরেছে ওই রকম শাস্তি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আর কোনো মায়ের কোল যেন এইভাবে না খালি হয়। এখানে কোনো আমাদের পার্টির ভেদাভেদ নেই, সবাই আমাদের এক হয়েছে যে আজকে অন্যায়ের বিচার চাই আমরা। বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বললেন ডিজি। বারুইপুরের ঘটনাস্থলে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। স্যার আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা কেউ থাকতে পারে, আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না। এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে একবার যাব। অর্পণ, বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা জানি বারুইপুর একটি পাচার প্রবণ এলাকা, সেই এলাকাতে যখন একজন নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছেন তা জেনেও কি গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? একটি প্রশ্ন নয়, মানে একাধিক প্রশ্ন তো সামনে আসছে। দেখো, প্রথম থেকেই কিন্তু এই বিষয়ের ওপরে ক্ষুব্ধ এলাকাবাসী, পরিবারের লোকজন যেমন ক্ষুব্ধ তেমন এলাকাবাসী কিন্তু এই নিয়ে তারা সরব হয়েছেন। আর সেই চিত্র কিন্তু আমরা দেখেছি, পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশ ফাঁড়ি ভেঙে দেওয়া, সবটাই কিন্তু জনরোষ থেকেই হয়েছে। কারণ তারা যেটা জানাচ্ছেন, শনিবার বৈকালে মেয়েটি যখন নিখোঁজ হয়ে যান তারপরে তারা বারে বারে গিয়েছেন এই যে পুলিশ ক্যাম্প সেখানে জানাতে, কিন্তু কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায়নি। পাশাপাশি আরও কি জানা যাচ্ছে, পুলিশ কোনো রকম সাহায্য করেনি। এলাকার মানুষজন, এলাকার যারা সাধারণ মানুষ, তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করেছেন। তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করার পর কারা সেই ব্যক্তি সেটা চিহ্নিতকরণ করেছেন, তার বাড়িতে গিয়েছে, সেখান থেকে অভিযুক্তকে তুলে এনেছে, এনে আবার সেই ক্যাম্পে রাখা হয়েছে। যদিও এলাকাবাসীর অভিযোগ যে সেখান থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যদিও সেই ঘটনা পরবর্তীকালে জানা যায় সে সেখান থেকে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তুমি জানবে সকাল থেকে একাধিক যারা রাজনৈতিক ব্যক্তি এসছেন তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কোনোভাবে যদি প্রশাসনিক ব্যর্থতা আসে তাহলে তাদেরও
দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং সকালে পুরমন্ত্রী তিনি এসছেন, অগ্নিমিত্রা পাল, তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই আপোষ নয়। যে কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে বা নেগলিজেন্সি ধরা পড়ে তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। এবং সমস্ত রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা এসছেন পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন, তারাও বলেছেন যে এই ঘটনা কিন্তু দ্বিতীয়বার না ঘটে এবং প্রশাসনিক ব্যর্থতা সেদিকটাও লক্ষ্য রাখা দরকার। এবং এর পাশাপাশি ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি ঘটনাস্থলে যান, যে ঘটনার স্থলে এই মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে গিয়ে তিনি সেখানে যান। ভিডিও ফুটেজ সেখান থেকে যে পাওয়া গিয়েছে সেটা সংগ্রহ করেন এবং তাকে আমরা যখন প্রশ্ন করেছিলাম তিনি পরিষ্কার জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হবে, সমস্ত দিক খতিয়ে দেখা হবে। যদি কোনো নেগলিজেন্সি পাওয়া যায় অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ঘটনায় বারে বারে কিন্তু পুলিশি ব্যর্থতা বা পুলিশি একটি নেগলিজেন্সির কথা উঠে আসছে এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, প্রথম থেকেই তারা অভিযোগ করে আসছেন কিন্তু পুলিশের সাহায্য সেই মতো তারা পাননি। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন স্থানীয় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শোনাবো আপনাদের। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। जो मिसिंग डायरी का बात पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান পুরমন্ত্রী। স্থানীয় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। আশ্বাস দেওয়া গেছে, ওনারা খুব স্যাটিসফাইড এবং খুব ফাস্ট কাজ হচ্ছে। গ্রেপ্তারও হয়েছে, আরও কিছুজন বাকি আছে। খুব ফাস্ট ওরা বিচার চায়, আমরাও একদম পুরোপুরিভাবে তার বিচার চাই। পরিবর্তনের বাংলায় যেন বিচারটাও সেরকমভাবে হবে, আমরা পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর আশ্বাস দিয়ে এসেছি এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করবে। পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ খুব স্ট্রংলি কাজ করছে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে আশা করি পশ্চিম বাংলাকে আর এইভাবে এই ঘটনা আবার পুনরাবৃত্তি হবে না, ঘুরে দেখতে হবে না যে এই বারুইপুর কাণ্ড বিচার কিভাবে হচ্ছে, বিচার দেখিয়ে দেবে মুখ্যমন্ত্রী। আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান পুরমন্ত্রী। স্থানীয় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে। বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার ওপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনও অ্যাকশন নেননি, তিনি কিন্তু বরদাস্ত করবেন না। সো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, এ চলে গেছে, তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি। এই সরকারে সেটা হবে না। সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে।